আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবসময় তো আসলে দেখেন যে বৃষ্টি যখন হয় তখন আসলে আমরা খিচুড়ির আয়োজন করি। তো আজকে দিনটা ভিন্ন রকম। আজকে হচ্ছে তুষার পড়তেছিল। তুষার পড়া দেখে আসলে চিন্তা করছিলাম যে আমরা আজকে একটা সবজি খিচুড়ি রান্না করবো, সবাই মিলে খুব মজা করে খাবো। তুষার যখনই আসলে বাইরে পড়া শুরু করে সবাই মিলে আসলে অনেক আনন্দ করতেছিল। অনেক বছর পরে আসলে আবার তুষার পড়তেছিল। এই নিয়ে আসলে আমি দ্বিতীয়বারের মতো দেখলাম তুষারপাত। তো যেটা বেশি মজার বিষয় ছিল সেটা হচ্ছে আমার দুইটা ভাই চলে আসছিল আবার, এর জন্য আরো বেশি ভালো লাগতেছিল। হঠাৎ করে যখন ওরা আসে তখন তারও বেশি আনন্দটা বেড়ে যায়, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে তো আমার বড় মেয়ের একদমই ঠান্ডায় মনে হয় লাগতেছিল না, সে একদমই নিজের বাসার কাপড় পরে আসলে বের হয়ে গেছিল। তারা বাইরে আসলে অনেক আনন্দ করতেছিল আর আমি এদিকে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করতেছিলাম। এদিকে সবজিটা হচ্ছে আলাদাভাবে কষাই নিতেছিলাম আর ওইদিকে হচ্ছে একটু মাংস মেরিনেট করে রাখছিলাম ভাজার জন্য। তারপরে এইদিকে হচ্ছে খিচুড়িটাও বসাই দিলাম আর ওই চুলার মধ্যে আবার বসাই দিয়েছিলাম গরুর মাংস। এই তো তাড়াহুড়া করে একদমই রান্না বান্না শেষ করে ফেললাম। তারপরে সবাই মিলে এখন হচ্ছে খাবার দাবারের পালা। আমার হচ্ছে রান্না বান্নার কাজ শেষ আর আপনাদের ভাইয়ার হচ্ছে দায়িত্ব দিয়ে দিলাম বেড়ে বেড়ে সবাইকে খাওয়ানোর জন্য। আর সেও খুব সুন্দর মতো তার দায়িত্বটা আর কি পালন করতেছিল। আর বাইরে আসলে এত পরিমাণে তুষার পড়তেছিল, এটা দেখে সবাই মিলে হচ্ছে বাইরে চলে গেছে। মনে হইতেছিল পুরাই আসলে একটা ঈদের দিন, এত সুন্দর একটা দিন ছিল কি আর বলবো। আমার মনে হয় এলাকার সব মানুষ বের হয়ে গেছিল এই তুষার দেখার জন্য। দেখে হচ্ছে দুই ভাই মিলে তো যে কাণ্ড, তারা হচ্ছে সবাই মিলে রিলস তৈরি করতেছিল। তারপরে চলে আসলাম এই যে সুন্দর খিচুড়ি নিয়ে। ভাবলাম আমি একটা ছোট রিলস তৈরি করে ফেলিস, এখন আবার দেখে এখন আবার খাইতে মনে চায়। খিচুড়ি আসলে আমাদের ঘরের সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে। ভাইয়াদের কাছে নাকি অনেক ভালো লাগছিল। যাই হোক, সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ অনেক ঈদ না হয়ে আসলে সবাই মিলে ঈদ ঈদ একটা ফিল করতেছিলাম। এদিকে তো তুষার পর আসলে থামতেই ছিল না, আরো বেশি বেশি পরিমাণে আসলে তুষার পড়তেছিল। সবকিছু মনে হইতেছিল সাদা হয়ে যাইতেছিল। যারা আসলে এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি এনজয় করতে পছন্দ করে, আমার মনে হয় সবাই আসলে বের হয়েছিল এটা দেখার জন্য। চারপাশটা আসলে কি সুন্দর, সাদা সাদা বরফ, গাছগুলো আসলে সাদা হয়ে গেছে, দেখতে আসলে কত ভালো লাগতেছে। আর আমার আসলে ছোট্ট একটা শখ ছিল, সেটা হচ্ছে তুষারের মধ্যে শাড়ি পরে তারপরে কিছু ছবি উঠাবো। তার জন্য বের হয়ে গেছিলাম শাড়ি পরে। আসলে কি পরিমাণ যে ঠান্ডা সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। তো মাঝে মাঝে আসলে নিজের শখগুলা পূরণ করতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করে তারপরে শখগুলা পূরণ করতে হয়। এই যে আমি প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমার যেহেতু শখ হয়েছে আমি শাড়ি পরে ছবি উঠাবো, তাই আসলে বের হয়ে গেছি। ঠান্ডা, কনকনে ঠান্ডা, কি একটা অবস্থা। তারপরে আসলে শখ তো শখই, শখের তুলা 80 টাকা, এখন তো আসলে শখের তুলা আরো বেড়ে গেছে। সবাই মিলে কিছু ছবি উঠাইলাম, অনেক সুন্দর সুন্দর ছবি উঠাই দিল ভাইয়েরা। তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। তুষার যতক্ষণ আসলে পড়ছে ততক্ষণ আসলে ভালোই লাগতেছিল, কিন্তু যখন দেখা গেছে যে তুষার পড়া শেষ হয়ে গেছে তখন কিন্তু পুরা জায়গাটাই দেখা যাইতেছে একটু একটু পিছলা হয়ে গেছে, হাঁটাই আসলে যাইতেছিল না। তারপরে বের হয়ে গেছিলাম সন্ধ্যার দিকে যখন আসলে বের হইলাম তখন দেখলাম যে একটু একটু বরফগুলা গলে গেছে আর খুবই বাজে একটা অবস্থা। জাস্ট আসলে চিন্তা করি, যারা দেখা গেছে কানাডা, সুইজারল্যান্ড এইসব জায়গায় যারা থাকে ওইখানে তো প্রচুর পরিমাণ আসলে বরফ জমে, তাদের আসলে কি অবস্থা হয়। বের হয়েছিলাম, প্রতিবেশী এক ভাবির হচ্ছে বেবি হয়েছে, তাকে দেখার জন্য আমি আসলে গিফটটা হাতে নিয়ে যাইতেছিলাম। তো আমার ছোট মেয়ে আমার কাছ থেকে সেটা নিয়ে নিছে, সে আসলে গিয়ে তারপরে নাকি গিফটটা দিবে। এই তো ছিল আমাদের আজকে সুন্দর একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই আনন্দময় একটা দিন ছিল আমাদের। তারপরে যে দেখতেই পারতেছেন ভাবিদের বাসায় এসে বাচ্চাটাকে দেখলাম, ভাবি আমাদেরকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করলো। আলহামদুলিল্লাহ, ভালো মানুষের সাথে ভালো মানুষ আল্লাহ তাআলা মিলাই দেয় আর খারাপ মানুষের সঙ্গগুলো আল্লাহ তাআলা কিন্তু দূর করে দেয়। কথাটা আসলে সবাই মনে রাখবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।